ফিরলাম বিরতির পর এবং আবারও বঙ্গ সফরে অমিত শাহ এবং ভোটের আগে ঘর গোছাতে বাংলায় অমিত শাহ। পাখির চোখ বাংলার বিধানসভা নির্বাচন রণকৌশল ঠিক করতে একাধিক বৈঠক রয়েছে অমিত শাহর। এবং ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে প্রথম কর্মী সম্মেলন করবেন অমিত শাহ। সেখানে থাকবেন দক্ষিণবঙ্গের বিজেপির 4 সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা। বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুরের বিজেপি কর্মীরা থাকবেন সেখানে। বিকেলে শিলিগুড়িতে বিজেপির 5 সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারে আমরা যে ছবি সঞ্চারী দেখতে পাচ্ছি, অমিত শাহ তিনি ইতিমধ্যে মঞ্চে উঠছেন, কালী মন্দিরে পুজো দেবেন এবং তারপরে যে মাঠে সভা অর্থাৎ আনন্দপুরী ব্যারাকপুরের এই মাঠ, সেখানে এই সভা থেকে কি বক্তব্য রাখবেন তারই অপেক্ষা করছেন কর্মী সমর্থকরা। একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সেখানে আনন্দপুরীর কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ এবং তারপরেই বক্তব্য রাখবেন তিনি। তার কি বক্তব্য থাকে, নির্বাচনের আগে কোনো ভোকাল টনিক থাকেন কিনা সেদিকেও নজর থাকছে। সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, যে ছবি আপাতত দেখতে পাচ্ছি অমিত শাহ পৌঁছে গিয়েছেন, কোনটা আগে ওটা না আগে আগে পুজো দিয়ে দাও। দেখি দেখি তো দেখতেই পাচ্ছি না কিছু। সায়ন্তন, শোনা যাচ্ছে আমার কথা? এই হাতটা এখানে সাপোর্ট দিও না দাদা, সঞ্চারী দেখো এই মুহূর্তে আনন্দপুরের যে কালীবাড়ি, সেই কালীবাড়িতে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং এই কালীবাড়িতে পুজো দিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে যাবেন। দেখো আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই সভা থেকে অমিত শাহ ভোকাল টনিক দেবেন কর্মীদের এবং আজকে এই ব্যারাকপুরের যে আনন্দপুরীর মাঠ, সেই মাঠে কিন্তু কর্মীদেরকে তিনি বার্তা দেবেন। পাশাপাশি 4টে যে বিজেপির সাংগঠনিক জেলা অর্থাৎ ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট এবং বনগাঁ, এই অঞ্চলগুলো থেকে কিন্তু কর্মীরা এসেছেন এবং মণ্ডল স্তরের কর্মীদেরকে তিনি বার্তা দেবেন। এই জেলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় অনুপ্রবেশ এবং যখন তিনি বঙ্গ সফর করছেন তখন কিন্তু হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে যে রাজ্যকে কিন্তু সেই জমি দিতে হবে, অর্থাৎ অনুপ্রবেশের জন্য বা বর্ডারে যে ফেন্সিং বসানোর কথা রয়েছে তার জন্য জমি দিতে হবে। দেখো এই জেলাতে দীর্ঘদিন ধরে একটা অনুপ্রবেশ ইস্যু রয়েছে এবং এই মুহূর্তে এসআইআর চলছে। পাশাপাশি মতুয়া ভোট, সেই মতুয়া ভোটও কিন্তু একটা ফ্যাক্টর, কারণ আমরা জানি যে বনগাঁ লোকসভা কেন্দ্র রয়েছে বা বনগাঁ যে সাংগঠনিক জেলা, সেই জেলার ক্ষেত্রে কিন্তু মতুয়া ভোট একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে শাসক দলের এক অভিযোগ যে মতুয়ারা কিন্তু এই এসআইআরের ফলে বঞ্চিত হচ্ছেন, তারা এই মুহূর্তে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই অভিযোগ যখন একদিকে সামনে আসছে, অন্যদিকে আজকে অমিত শাহ তিনি কি বার্তা দেন তার দিকেই কিন্তু কর্মীরা তাকিয়ে রয়েছেন এবং নেতৃত্বের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা স্পষ্ট বলছিলেন যে এই যে মতুয়া ভোট, সেই মতুয়া ভোট কিন্তু বিজেপির সঙ্গেই থাকবে, তারা আশাবাদী। এবং আজকের ভোকাল টনিক পাওয়ার পর আরও গতিতে তারা বিভিন্ন কর্মসূচিতে যাবেন, বিভিন্ন যে এই জেলার বিভিন্ন প্রান্তে তারা কিন্তু যাবেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু অমিত শাহর বার্তা জেলায় জেলায় এবং একেবারে ব্লক স্তরে, তৃণমূল স্তরে তারা পৌঁছে দেবেন। এবং এই মুহূর্তে কিন্তু সেই যে সভা মঞ্চ বা কর্মীদের উদ্দেশ্যে যখন বার্তা রাখবেন, সেই মঞ্চের ঠিক পাশেই যে আনন্দপুরী কালীবাড়ি রয়েছে, এই কালীবাড়িতে তিনি পুজো দিচ্ছেন এবং এই মুহূর্তে তার সঙ্গে কিন্তু বিপ্লব দেব রয়েছেন, সুকান্ত শুভেন্দু অধিকারী রয়েছেন, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু অমিত শাহর সঙ্গেই এসেছেন, তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এই আনন্দপুরী কালীবাড়িতে প্রণাম করে, মাকে প্রণাম করে পুজো দিয়ে তারপরেই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করবেন। এবং ঠিক মিনিট 5 আগেই অমিত শাহর কনভয় এখানে এসছে এবং 1:30টার সময় যে তার শিডিউল রয়েছে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দুপুর 1:30টা নাগাদ তিনি কিন্তু এই সভাস্থল ছাড়বেন এবং তারপর তিনি বিমানে ধরে, এয়ারপোর্ট করে বিমানে করে কিন্তু তিনি পৌঁছে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে, বাগডোগরার উদ্দেশ্যে এবং সেখানেই তার দ্বিতীয় সভা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি বেরিয়েছেন এবং তিনি কর্মীদের উদ্দেশ্যে একেবারে হাত দেখাচ্ছেন, অর্থাৎ কর্মীদেরকে চার্জ আপ করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৌস্তব বাগচি রয়েছেন এবং শুভেন্দু
অধিকারী রয়েছেন এবং তিনি কিন্তু পুজো দিয়ে তিনি যে বেরোলেন তার যে একেবারে অ্যাটিটিউড বলো বা তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে লড়াইতে থাকতে হবে কর্মীদের, এবং এই মুহূর্তে কিন্তু তিনি একেবারে সভাস্থলের দিকে রওনা হয়ে গেলেন। অর্থাৎ এই আনন্দপুরীর মাঠের যে কালীবাড়ি এবং এই কালীবাড়ি, সেই কালীবাড়িতে পুজো দিয়ে তিনি এই মুহূর্তে কিন্তু মায়ের দর্শন করে সোজা চলে যাচ্ছেন একেবারে সেই আনন্দপুরী মাঠ, অর্থাৎ সেই মাঠেই কিন্তু যে কর্মী সম্মেলন হতে চলেছে সেই সম্মেলনের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। এবং আজকের বার্তা পাওয়ার জন্য কিন্তু কর্মীরা মুখিয়ে রয়েছে এবং আজকে তিনি কি বার্তা দেন, তার গলায় কি সুর থাকে, সেটার দিকে কিন্তু কর্মীরা, নেতৃত্ব তারা তাকিয়ে রয়েছে। এবং আজকের বার্তা পাওয়ার পর কর্মীরা কিন্তু এই জেলাতে যে বুথ স্তরে তাদের বার্তা ছড়িয়ে দেবে। দেখো, এই যে সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে 2019-এ মোটের ওপর ভালো ফল হলেও 2021-এর নিরিখে কিন্তু এই জেলায় বিজেপি অনেকটা পিছিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে এবারে এই অমিত শাহর ভোকাল টনিক পাওয়ার পর সেই জায়গাটা রিকভারি হয় কিনা সেটাই এখন দেখার। তবে বিজেপির এই জেলা নেতৃত্ব, যেখানে শান্তনু ঠাকুর, অর্জুন সিং থেকে শুরু করে শিলভদ্র দত্ত যারা রয়েছেন, তারা মনে করছেন যে লড়াইয়ের ময়দানে এবারে বিজেপি থাকবে এবং যেটা কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে একেবারে বেঁধে দিয়েছে সেই কর্মসূচি নিয়েই তারা মানুষের কাছে যাবেন এবং আগামী দিনে কিন্তু বিজেপি সরকারে আসবে এমনটাই তারা আশা করছেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি, জ্যাকি রয়েছে আমার সঙ্গে ক্যামেরায়, এবং এই যে মাঠ, এই মাঠের সামনে যে গেট, এই গেট দিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তিনি মঞ্চে পৌঁছে গিয়েছেন এবং এরপরই কিন্তু তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সঞ্চারী, একেবারে সেই ছবি মণিময় আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সভা মঞ্চে উপস্থিত হলেন অমিত শাহ এবং প্রচুর কর্মী সমর্থক, উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কি বার্তা থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর। সামনেই আসন্ন নির্বাচন এবং তার আগেই কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই আবারও ফের বঙ্গ সফরে অমিত শাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ। একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ 2026 সালে বঙ্গে পরিবর্তন আসছে। একেবারে প্রত্যয়ী বার্তা এর থেকে ঠিক এক মাস আগে যখন অমিত শাহ এসেছিলেন রাজ্যে, তখনই তার মুখ থেকে শুনতে পেয়েছিলাম। অপরদিকে রেশমিও রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি রেশমি, কি ছবি এই মুহূর্তের? দেখো, ইতিমধ্যে অমিত শাহ মঞ্চে উপবিষ্ট হলেন এবং মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন শান্তনু চ্যাটার্জি, ফাল্গুনী পাত্র সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন, অর্জুন সিং। এবং যে ছবিটি সরাসরি তোমাকে দেখাচ্ছে নিখিল, তার আগে তোমাকে একটু জানাবো, যখন অমিত শাহ প্রবেশ করলেন তখন যারা সাংগঠনিক কার্যকর্তারা রয়েছেন, যারা ইতিমধ্যে অমিত শাহ বার্তা শুনতে এসেছে, ফ্ল্যাশ জ্বালিয়ে, কাসর ঘন্টা বাজিয়ে অমিত শাহকে স্বাগত জানালেন। মূলত বনগাঁ যে সাংগঠনিক ক্ষেত্র রয়েছে, অর্থাৎ পুরো উত্তর চব্বিশ পরগনা জেলার বিভাগের যারা সাংগঠনিক কার্যকর্তারা রয়েছেন, মোর্চার যারা পদাধিকারী রয়েছেন, বিভিন্ন মোর্চার পাশাপাশি যারা পদাধিকারী অন্যান্য সদস্যরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন বিজেপির, তারা আজকে এখানে উপস্থিত অমিত শাহর বার্তা শোনার জন্য। বনগাঁয় মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, সুতরাং এসআইআর এর প্রসঙ্গ, মতুয়া ভোট নিয়ে কি বার্তা দেয় অমিত শাহ, তাও যেরকম গুরুত্বপূর্ণ। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সীমান্ত এলাকা, অর্থাৎ সীমান্ত অনুপ্রবেশ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি এবং একাধিক প্রসঙ্গে কিন্তু সীমান্ত ইস্যু নিয়ে, অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুকে নিয়ে মুখ্যমন্ত্রী সহ গোটা নিশানা করেছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব। এবং এই অনুপ্রবেশ রুখতে বা অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কি বার্তা দেয় তার দিকেও কিন্তু নজর রয়েছে বিজেপি কর্মী যারা কার্যকর্তারা এসেছেন তাদের। এবং যারা কার্যকর্তারা এসেছেন তারা বলছেন আজকে অমিত শাহ যে বার্তা দেবেন সেই বার্তা তারা দিকে দিকে ছড়িয়ে দেবেন এলাকায় গিয়ে, এবং এলাকায় গিয়ে অমিত শাহের যে বার্তা তা প্রচার করবেন। তোমাকে জানাবো যে গতকাল বিজেপির কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছিলেন অমিত শাহ।